বন্ধুরা, কথায় আছে ডান হাত দিয়ে দান করলে বাম হাত যেন বুঝতে না পারে। কারণ মানুষের জীবনে দুস্থকে দান করা একটি অবশ্য কর্তব্যের মধ্যে পড়ে, কিন্তু সেই দান হতে হবে নিঃস্বার্থ দান। ঢাক ঢোল বাজিয়ে লোক জানিয়ে দান করলে যাকে দান করবেন সেই ব্যক্তি আপনার দান গ্রহণ করতে কুণ্ঠাবোধ করতে পারে, যেটা আপনার পক্ষে ভালো নাও হতে পারে। তবে এটাও দেখতে হবে দান যেন অপাত্রে না হয়ে যায়। বন্ধুরা, আজ আমার কৃষ্ণপ্রেরণা ইউটিউব চ্যানেলে দান সম্বন্ধে পুরো তথ্য এই একটি ভিডিওতে আপনাদেরকে জানাবো। বন্ধুরা, আপনারা কাকে দান করবেন আর কাকে দান করবেন না, তাছাড়াও শাস্ত্রমতে কি কি দ্রব্য দান করবেন না আর কাকেই বা কি দান করলে আপনার জীবনে শনিদেবের অশুভ প্রভাব কেটে যাবে, ভগবান শ্রীকৃষ্ণ দান সম্বন্ধে কি বলে গেছেন, এই সব তথ্যই আজকের এই ভিডিওটাতে পেয়ে যাবেন। তাই আমার অনুরোধ, ভিডিওটা নিজে দেখুন ও অন্যকে দেখান। আর চ্যানেলের নতুন দর্শকদের কাছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার বিনীত অনুরোধ করে রাখলাম, যাতে এই ধরনের তথ্যমূলক ভিডিও তারাও দেখতে পারেন। বন্ধুরা, শাস্ত্রে বলা আছে কিছু দানের ফল পরকালে বর্তায় আর কিছু দানের ফল জীবিতকালে বর্তায়। সাধুকে দান করলে আত্মকল্যাণ হয়, অসাধুকে দান করলে দান নিষ্ফলা যায়, অপাত্রে দান করলে দাতার অমঙ্গল হয়। শ্রীমদ্ ভগবদ গীতায় সুন্দরভাবে 3 রকমের দানের কথা বলা আছে। 1. কিছু পাওয়ার আশা না করে উপযুক্ত স্থানে দান, সেটা মন্দিরে ও তীর্থে হতে পারে। উপযুক্ত সময় দেখে বা পুণ্য তিথিতে দান, উপযুক্ত পাত্রে দান, সেটা সন্ন্যাসী ও বৈষ্ণবকে হতে পারে। এই দানগুলোকে বলা হয় সাত্ত্বিক দান। 2. কিছু পাওয়ার আশা করে ফল লাভের উদ্দেশ্যে ও অনুতাপ সহকারে যে দান করা হয় তা হলো রাজসিক দান। 3. ইন্দ্রিয় তোষণের জন্য অশুভ স্থানে অশুভ কালে অযোগ্য পাত্রে যে দান করা হয় তাকে তামসিক দান বলে। এছাড়াও শাস্ত্রে কিছু মহাদানের কথাও বলা আছে, সেগুলি হলো গোদান। কোনো ব্যক্তি যদি সৎ ব্রাহ্মণকে গোদান করেন তবে সেই ব্যক্তির সমস্ত জাগতিক পাপ মুছে গিয়ে মোক্ষ প্রাপ্তি হবে। কিন্তু এটাও দেখতে হবে দান করা গরু যেন কারোর দ্বারা হত না হয়। বিদ্যাদান, অসহায় বিদ্যার্থীকে বিনামূল্যে বিদ্যাদান বা তাকে বিদ্যার সামগ্রী দান করাকেও মহাদান বলে গণ্য করা হয়। ভূমিদান, কোনো সৎ কার্যে বা কোনো সম্বলহীন ব্যক্তিকে বা কোনো ধর্মীয় অনুষ্ঠানে ভূমিদান করাকেও মহাদান হিসাবে ধরা হয়। এতে ভূমিদানকারী ব্যক্তি মহাপুণ্যের অধিকারী হয়। শাস্ত্রে কিছু কিছু ব্যক্তিকে দান করতে বারণ করা আছে। তারা হলো 1. আততায়ী, 2. অতিবিলাসী, 3. দয়া মায়া নেই এই রকম ব্যক্তি, 4. মিথ্যাবাদী, 5. মনে যার ভক্তিভাব নেই, 6. দাম্ভিক ব্যক্তি। এই ধরনের ব্যক্তিদেরকে দান করতে নেই। এছাড়াও শাস্ত্রে বলা আছে এরকম কিছু ব্যক্তির থেকে দান নিতেও নেই। তারা হলো 1. কৃপণ, 2. কথায় কথায় অভিশাপ দেয় যারা, 3. মূর্খ বা দান করে অনুশোচনা করে যারা, 4. ধূর্ত ব্যক্তি বা যারা দানের ছলে অসৎ অভিসন্ধি পোষণ করে, 5. অকারণ জীব হত্যাকারী, 6. সম্মানীয় ব্যক্তিকে অবজ্ঞাকারী, 7. শত্রু ভাবাপন্ন ব্যক্তি, 8. বিশ্বাসঘাতক ব্যক্তির থেকেও দান নিতে নেই। এবারে আমরা জানব কি কি দ্রব্য দান করতে নেই। বন্ধুরা, কোনো ব্যক্তিকে কখনো এঁটো খাবার দান করবেন না। ছুরি, কাঁচি, ছেঁড়া বস্ত্র কাউকে দান করবেন না। মহিলারা তাদের ব্যবহার করা সিঁদুর কাউকে দান হিসাবে দেবেন না। সবসময় নতুন সিঁদুর দান করবেন। ছেঁড়া বই কাউকে দান হিসাবে দেবেন না, এতে আপনার বিদ্যা হ্রাস পাবে। ব্যবহার করা রান্নার তেলের শিশি থেকে কাউকে তেল দান করবেন না।
করলে শনিদেব রুষ্ট হবেন। এবারে আসি কাকে কি দান করলে শনিদেবের প্রভাব আপনার জীবন থেকে কেটে যাবে। বন্ধুরা, একটি মাটির পাত্রে কিছুটা সর্ষের তেল নিয়ে তার মধ্যে নিজের ছায়া দেখে কাউকে পাত্র সমেত তেলটা দান করে দিন। আপনার শনির দোষ অবশ্যই কেটে যাবে। শনি মন্দিরে শনিবারে সর্ষের তেল ও কিছুটা কালো তিল দান করুন। শনির দশা কেটে যাবে। কোনো মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে খাদ্যদ্রব্য ও কালো পোশাক দান করুন। আপনার শনির দশা অবশ্যই কেটে যাবে। শনিবারে শনিদেবের পূজা করে প্রসাদগুলি মন্দিরে থাকা ভক্তদের মাঝে বিলিয়ে দিন। সব শেষে যদি আর কেউ বাকি না থাকে, যদি থালায় সামান্য মাত্র প্রসাদ পড়ে থাকে, তবে তাই আপনি গ্রহণ করুন। আপনার শনির দশা কেটে যাবে। বন্ধুরা, এবারে দেখে নিই ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ দান সম্বন্ধে কি বলে গেছেন। শ্রীমদ্ ভগবদ গীতার 9-27 নম্বর শ্লোকে উল্লেখ আছে, তুমি যা অনুষ্ঠান করো, যা আহার করো, যা হোম করো, যা দান করো এবং যে তপস্যা করো, সেই সমস্তই আমাকে সমর্পণ করো। এতেই তোমার মঙ্গল হবে। এইভাবেই তিনি তোমার ভক্তি, প্রেম, নিষ্ঠাকে তার কাছে অর্পণ করতে বলেছেন। হরে কৃষ্ণ।